সমস্যা নেই, ওটা লাগবে না, আমি স্লাইড ওপেন করছি তো। আচ্ছা, আমাদের মিডের পরে এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ইয়াটা। সো এখানে প্রথমে হচ্ছে কি রাইট মোস্ট ডেরাইভেশনটা এবং তার রিভার্সটা, মানে রাইট মোস্ট ডেরাইভেশন ইন রিভার্স। আপনাদের শুধুমাত্র আপনাদের হচ্ছে দেওয়া থাকবে, গ্রাফ দেওয়া থাকবে, মানে হচ্ছে ওই যে ডান পাশের যে ট্রিটা দেওয়া থাকবে, আপনারা হচ্ছে যে ওই ডেরাইভেশনটা করবেন, সেটা এখন রিভার্সে আসুক বা শুধু রাইট মোস্ট আসুক, যে কোনটা আসুক করবেন। গেল, এটা আসতে পারে, গেল। দেন হচ্ছে আই হোপ আছে। আচ্ছা আচ্ছা, না না থাকলে বুঝে দিচ্ছি সমস্যা নেই। আচ্ছা, আই হোপ থাকার কথা। যাই হোক, তারপর হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে যে যেভাবে করছিলাম ওইভাবেই আমাদের এইখানে ডেফিনিশন টাইপ খুব বেশি কিছু নাই। আচ্ছা, যেগুলো বলতেছি এগুলার পরীক্ষার জন্যই। শিফট রিডিউস পার্সিং, হ্যাঁ। আর 4 হচ্ছে এইখানে এই স্লাইডের 4 নাম্বার, শিফট রিডিউস পার্সিং, শিফট রিডিউস পার্সিং, হ্যাঁ। আর দেন হচ্ছে এখান থেকে আসতেছে হচ্ছে যে এই দুইটা, রিডিউস কনফ্লিক্ট আর শিফট রিডিউস কনফ্লিক্ট। এই দুটো হচ্ছে দেখাইতে হবে এক্সাম্পল দিয়ে কীভাবে হয়, করাইছি। একই জায়গায় যদি শিফট হয় তো শুধু শিফটের সাথে রিডিউসের সাথে। ক্লাসের খাতা দেখেন, ক্লাস খাতা জাস্ট শিফট রিডিউসের ধরেন যদি আমি প্রশ্নে বলি যে শিফট রিডিউস এবং রিডিউস কনফ্লিক্ট যদি আপনার দরকার হয়, আপনি হচ্ছে কি করবেন, এক্সাম্পল তো দেখাই দিবেন, যে আপনার মতো করে আপনি যে কোনো একটা এক্সাম্পল দেখাই দিতে পারেন যে শিফট রিডিউস কনফ্লিক্ট বা রিডিউস কনফ্লিক্ট এইভাবে আসতেছে, আমাকে বুঝাতে পারলেই হলো। তারপরে হচ্ছে LR0 আইটেমস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাথ ছাড়া কিছুই নাই, গেল। তারপরের স্লাইডে হচ্ছে 11 নম্বর স্লাইড যেটা, সেটাই হচ্ছে যে এসএলআর পার্সিংটা, মানে মোট চারটা বা 5টা যেটা ছিল, এখন যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে LR0, এটা হচ্ছে LR1, তারপরটা হচ্ছে SLR1, LR1, CLR1, এই মোট 5টা। পাঁচটায় করেছি। প্রথমে যেটা LR0 করছি, তারপর হচ্ছে পরের দিন হচ্ছে তারপরে LR1 করাইলাম, তারপরে হচ্ছে SLR1 একই সাথে হচ্ছে, মানে একই দিনে হচ্ছে LR আর CLR ফার্স্টে। কনফিউজ তো, এক্স্যাক্টলি বললাম যে LR পার্সিং যেগুলো। আচ্ছা, আগে সিলেবাসটা দেখেন। প্রথম দিন কোনটা করেছিলেন? এটা খেয়াল নেই তো প্রথম দিন কোনটা করেছি। LR0, হ্যাঁ LR0। তারপরে যে SLR1, তারপর স্যার CLR1, তারপরে স্যার যে LR1 করাইছি একই সাথে। সবগুলো পরীক্ষা আসছে ওই দিনে মনে করেছেন, তাহলে তোলা হয়নি। হ্যাঁ, তো তুলেন নাই আপনারা বুঝলাম না, ক্লাস মিস দেবেন আর খালি ধরা খাবেন।
আমি বলি পার্সিং থেকে বুঝি না আপনার কনফিউজ কেন হইতেছেন? আমি এখান থেকে টপিক বলতেছি, আমি এখান থেকে কিছু পড়তে বলি নাই। কিন্তু বললাম এই সিলেবাস দেওয়ার পরে বুঝতে পারবো। যাই হোক, গেল। আমি না ইয়ে করে কিছু দিব না। তো একটা টপিক। আচ্ছা, এখন সংক্ষেপ প্রশ্ন আসতে পারে। টোকেন শোনেন, পরীক্ষা তো 40 নম্বরের, তো পরীক্ষা যদি 20 হইতো তাহলে শর্ট সাজেশন, 40 নম্বরের কিছু আমাকে ইয়া দেওয়াই লাগবে। টোকেন, লেক্সিক্যাল এরর, জাস্ট টোকেনের কাহিনী কী বা লেক্সিক্যাল এররের কাহিনী কী, কেন লেক্সিক্যাল এরর কাকে বলে, এই এটা এক্সাম্পল দেখাই দিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইনপুট বাফারে কিন্তু আলাদা একটা স্লাইডই ছিল, দেখাইছি। আচ্ছা, তারপরে হচ্ছে ইনপুট বাফারে কোনো শর্ট কোশ্চেন নাই। আচ্ছা, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন শুধুমাত্র এই প্রথম দুইটা বলছি, ওই টোকেন আর লেক্সিক্যাল এরর। আচ্ছা, ক্লাস 4টায় এখন না। আর ব্রড কি ইনপুট বাফার নাকি, এটা কি স্যার করব কতখানি? মানে স্যার বুঝতেছি না তো, প্রশ্নটা শুনে বুঝিনি। এই যে ক্লাস দেখাইছিলাম ইনপুট বাফার, ভিডিও আছে, তাহলে দেখে নেন। আর যদি না বোঝেন আবার বললেন, দেখে দেবেন। ইনপুট বাফারকে দুটো ভাগে ভাগ করা যায়। ইনপুট বাফার একটা হচ্ছে ইনপুট বাফার কাহিনী কি, ইনপুট বাফারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার 1 বাফার স্কিম, আর দ্বিতীয়টা হচ্ছে 2 বাফার স্কিম। এই হচ্ছে আপনাদের মুখস্থের বিষয় কেন, আগে বুঝেন। আপনার পুরোটা লিখতে হবে না, আপনার বুঝলে 2 লাইন লিখলে হবে। আচ্ছা, মুখস্থ করলে ধরা খাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়াতে যাই। আচ্ছা, তারপর হচ্ছে এই এক্সাম্পলগুলো জাস্ট একটু দেখবেন, এগুলা পরীক্ষার জন্য জাস্ট এক্সাম্পলগুলো দেখবেন এই জন্য, এক্সাম্পলগুলো দেখবেন এই জন্য, বিকজ অফ এগুলো সবগুলো লাগবে ক্লিন ক্লোজার করার জন্য। সো অ্যালফাবেট কি, স্ট্রিং কি, এমটি স্ট্রিং, প্রিফেস, এগুলো হচ্ছে যে মানে যেগুলো ডেফিনেশন আছে আর কি, এগুলো জাস্ট দেখবেন এই জন্য যে যাতে হচ্ছে এই ধরনের যদি কোনো কিছু আসে পরীক্ষায় 1-2 নম্বরে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিন ক্লোজার, অর্থাৎ চ্যাপ্টার 1টা ফুল থাকতেছে, যেটা এই চ্যাপ্টার 1 যেটা এটা ফুল থাকতেছে, শুধুমাত্র বাদ দিবেন হচ্ছে ইয়া থেকে, এই যে বাদগুলো বলতেছি, হ্যাঁ আছে। শুধুমাত্র বাদ দেবেন হচ্ছে এই রেগুলার ডেফিনিশন বাদ, দেখে নেন, রেগুলার ডেফিনিশন বাদ, এই নোটেশন এটা বাদ, রেগুলার ডেফিনিশন বাদ, নোটেশন বাদ তাই বলছি। তারপর হচ্ছে যে এই যে এইটাও বাদ, এই যে ডেসক্রাইবার রিকগনিশন টোকেন এটাও বাদ। আপনারা যে স্লাইডের নাম্বার লিখে নেন তাহলে হয়, স্লাইড নাম্বার 46 এটা বাদ। তারপরে হচ্ছে স্ক্যানার জেনারেটর এটাও বাদ। জেনারেটর, আচ্ছা,
আচ্ছা আমি স্লাইড নাম্বারের ইয়া থেকে একদম বলে দিই। আমাদের মোট বাদ যাবে হচ্ছে 42 থেকে 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 49 পর্যন্ত বাদ। 42 থেকে 49 পর্যন্ত বাদ। হ্যাঁ বাদ হয়ে গেলে আছে। আর হচ্ছে ইয়া বাদ 56 বাদ। এটা কত নম্বর অধ্যায় স্যার? এটা হচ্ছে লেকচারের 1 নাম্বার। এই যে দেখাই লেকচার 2 লেকচার 1 আমি দেখাচ্ছি। এভরি সিঙ্গেল শিট আছে। যাই হোক লেকচার 2 এই যেটা পার্ট 1 লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্ট 1। ও এখান থেকে বাদ। এখান থেকে লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্ট 1 যেটা, এখান থেকে হচ্ছে যে ফার্স্টে সংক্ষেপ প্রশ্ন হচ্ছে টোকেন আর লেক্সিক্যাল ইয়ার, আর ম্যানেজিং ইনপুট ব্যাপারটা হচ্ছে ওই আরেকটা স্লাইড। আর তারপর হচ্ছে যে ডেফিনিশনগুলো পড়তে হবে এই জন্য বিকজ অফ যদি 1 নম্বর প্রশ্ন আসতে পারে, আর এই ক্লিন ক্লোজারের জন্য এগুলো ইজি, একদম ইজি জিনিসগুলো। আর এই তারপরে 42 থেকে হচ্ছে বাদ 56 বাদ। হ্যাঁ 42 থেকে 42 থেকে 40 হ্যাঁ 42 থেকে 49 পর্যন্ত বাদ। তারপর হচ্ছে বাকিগুলো আর কি। এই গেল দেখাইছি ওগুলো। তারপর হচ্ছে আর এই যে লেকচারের বাকি যেগুলো আছে সবগুলো বাদ দিয়েছি, একটাও নেই। এই যে 3, 4, 5 যেগুলো ছিল লেক্সিক্যাল অ্যানালাইসিস এগুলো একটাও দিনে সবই বাদ দিয়েছে। শুধুমাত্র একটা লেকচারের ওই স্লাইডগুলো বাদ দিয়ে বাকিটুকু দিচ্ছে ওইটার। ওইটা তো দেখাইলাম এতক্ষণ, ওইটা দেখাচ্ছিলাম। একটু জাস্ট কনসেন্ট্রেশনে দেখেন, জাস্ট কনসেন্ট্রেশন, পরীক্ষা বাদ নাকি কনসেন্ট্রেশনে দেখেন। তার মানে এটা হচ্ছে লেকচার 2 এর লেকচার 1 এটা হচ্ছে আছে যেগুলো মানে করলে আর 2, 3 বাদ। আপনি কি লেকচার নাম্বারগুলো লিখে নিয়েছেন? 43 থেকে 42 থেকে 49 মানে ওই এক্সেশনগুলো নাম্বার। আচ্ছা লাস্ট হচ্ছে থিওরিটিক্যাল চাচ্ছিলেন, যেটা থিওরিটিক্যাল হচ্ছে না আমার সিলেবাস কভার করতে হবে। আমি কোশ্চেন যখন স্যারকে দেখাবো, আমার কোশ্চেন 2টা বা 3টা জায়গা হয়ে আসবে, তখন তাদেরকে আমার দেখাতে হবে। তারা জিজ্ঞেস করবে যে এখানে সিলেবাসের কী টাচ করা হয়েছে, তখন তো আমাকে দিতে হবে। আমি এমনিতে লেক্সিক্যাল অ্যানালাইসিস অনেকখানি বাদ দিছি, তারপর রেজিস্ট্রি অ্যালোকেশন বাদ দিছি। আচ্ছা সো দেখেন কোড অপটিমাইজেশন একটা ভিডিও আছে। কোড অপটিমাইজেশনের মধ্যে কোড অপটিমাইজেশনের কাহিনীটা কি, এখান থেকে 2টা জিনিস, এক হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন, মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন, শেষ। এই যে এটার কম্পাইলার ডিজাইন কোড অপটিমাইজেশন, এটার এই চ্যাপ্টারটার মানে কোড অপটিমাইজেশন কাকে বলতেছে সেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন আর মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন। আর মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন আমি এতটুকু পর্যন্ত দেখাইছিলাম, আর একটু দেখাইছিলাম, বাট ওটা আমি সিলেবাস দিচ্ছি না। আচ্ছা গেল। তারপরে হচ্ছে দেখেন বাকি পুরোটাকেই বাদ দিয়ে দিচ্ছে। আর এরপরে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোঅর্ডিনেটর যেটা। সো এটার ইন্টারমিডিয়েট কোঅর্ডিনেটর কাকে বলে কাহিনীটা, এই যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কাকে বলে এক, তারপর হচ্ছে যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের মধ্যে এই হাই লেভেল আর আচ্ছা হাই লেভেল লো লেভেল এটা লাগবে না, শুধু 3 অ্যাড্রেস কোডটা। 3 অ্যাড্রেস কোডের মধ্যে এটাকে 2টা ভাগে ভাগ করা হয়, কোয়াড্রুপল আর ট্রিপল আর ইন্টারেক্টিভ। আচ্ছা এই যে দেখেন এই পর্যন্ত আর কি। আচ্ছা আমি দেখাই। এই যে এখান থেকে শুরু তো, হ্যাঁ এখান থেকে শুরু করে এটা ভাগ করা হয়েছে 2 ভাগে, কোয়াড্রুপল ট্রিপল আর এবার 3 ভাগে ইনডিরেক্ট ট্রিপল। এই পর্যন্ত এই ডিক্লারেশনের এক পর্যন্ত, ডিক্লারেশন থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই। এখানে যা আছে কিছুই দরকার নেই, শেষ গেল। অনেক কিছু বাদ দিচ্ছে, অনেক।
আচ্ছা আমি আপনাদেরকে একটা কাজ করি তাহলে। কারণ অনেক শীট আছে খুবই করতে কি করব সেক্ষেত্রে আপনি যদি স্যার মানে এই শীটগুলো একটা ফোল্ডার করে দিলে হচ্ছে ভালো। কেন আমাদের ফেসবুক গ্রুপে তো আছে স্যার আপনার মানে স্যার অনেক শীত তো আপনি যা যা আমাকে সাজেশন দিলেন ওই শীটটুকু সেগুলো এখন জিপ করে পেন্ডেমে নিয়ে নেই স্যার আপনার পেন্ডেম আছে কিন্তু ক্যাবিনেটের ক্লাস আমি সবাইকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মানে স্যার আচ্ছা আমি কেউ একজনকে আমি পোর্টাল তো সবগুলো দিবই, তাহলে হচ্ছে যে কোনো একজনকে হচ্ছে আমি তাহলে মেইল করি, তাহলে হচ্ছে যে স্যার ডেল আইটি 140 স্যার ওনারে না ওনারে দিন না উনি দিন পাবো না আমাদের কাছে দিন স্যার সত্যি কথা বলুন আর আপনি আমার মেয়ে জানবেন না এর আগে দেবো এটার কাছ থেকে জানবেন না না ওনার মেয়ে আমার জানান মেল জানার দরকার নেই এর আগে মেসেজ নিয়ে এই সব তো লিখেই নিলেন আর এত কি দেখবেন না। স্যার